এর মধ্যে জঙ্গল সলিমপুর একটা আলোচিত একটা নাম। আমরা এখানে জয়েন করার পূর্বেই আমি নিজেও শুনেছি, বহুবার শুনেছি এবং বহুবার আলোচিত হয়েছে। ওখানে কেউ যেতেও পারতো না। তো কিছুদিন আগে আমাদের পুলিশ উইক হলো। এই পুলিশ উইকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এখানে একটা আমাদের ঘোষণা দিয়েছে বা ওখানে একটা 2-3 বার আলোচনা করেছেন এই জঙ্গল সলিমপুর নিয়ে স্পেশালি। তো ওখানে ওনাদের যে সরকারের যে প্ল্যান, তো ওইখানে কিন্তু 2টা পুলিশ একাডেমি হবে, যে ওখানে পুলিশ একাডেমি করবে, যেটা ট্রেনিং সেন্টার, পুলিশ ট্রেনিং সেন্টার। তো যার ফলে যেটা হবে যে ওইখানে পুলিশ সেন্টার, ট্রেনিং সেন্টার যখন হবে, তো সেক্ষেত্রে তো ওইখানকার যে এখন যে জায়গাটা আমার কাছে বেশি মনে হয়েছে যে বেশি ভালোরেবল, সেটা হচ্ছে যে রাস্তাঘাট নাই। এই ভেতরে রাস্তাঘাট থেকে শুরু করে অন্যান্য অবকাঠামোগত উন্নয়ন যেটা, সেটা কিন্তু হবে। এবং পুলিশের ওইখানে যেহেতু পুলিশ থাকবে, অন্যান্য বাহিনীরও ওইখানে তখন তৎপরতা থাকবে, তখন কিন্তু সেক্ষেত্রে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে বেশি সময় লাগবে না ইনশাল্লাহ। এখনও যেটা দেখছেন যে আমাদের 2টা অস্থায়ী ক্যাম্প ওখানে আছে 2টা স্কুলে। তো এই 2টা স্কুলে আমরা একটু ওইখানে স্থায়ীভাবে তাদের বসবাসের জন্য একটা জায়গাও আমরা নির্ধারণ করে দিয়েছি এবং ওইটাও মোটামুটি শেষ হওয়ার পথে। তো ওইটা শেষ হলে ওইখানে আমরা কিন্তু ওই যে স্থায়ীভাবে ওইখানে পুলিশ কিন্তু আপাতত ওই যে ওই পুলিশ ট্রেনিং সেন্টার বা একাডেমি হওয়ার আগে ওইখানে থাকবে। রাউজান নিয়ে বেশি অনেকেরই দেখলাম, যেহেতু রাউজানে অনেকগুলো এই 5 আগস্ট পরবর্তী সময়ে মনে বেশ কয়েকটা খুনের ঘটনা ঘটেছে, অস্থির অবস্থা ছিল এবং ধরে নেওয়া হয় যে এই মেট্রোতে কিছু ঘটনা ঘটেছে, যেটার পিছনেও হয়তোবা ওই রাউজান বা রাউজান কেন্দ্রে কোনো হাত রয়েছে। তো এটা নিয়ে আমাদের প্ল্যান আছে, মানে সবাই কোঅর্ডিনেট ওয়েতে একটা বড় ধরনের একটা কিছু করা, সেটা আমরা চেষ্টা করতেছি। এখানে বাংলাদেশ সেনাবাহিনী আছে, র্যাব আছে বা অন্যান্য যে গোয়েন্দা সংস্থাগুলো আছে, তারা কাজ করতেছে। আমরা অচিরেই দেখতে পাবেন এটা। আমরা সবাই মিলে আমরা আমাদের সিনিয়র স্যারেরা, আমাদের এখানে চট্টগ্রামের যে মাননীয় ডিএজি স্যার আছে, বিভাগীয় কমিশনার, ওনাদের সাথেও আমরা কথা বলেছি এবং এটা আমরা একটু আগাচ্ছি। একটু আপনারা হয়তো যখন আমরা কাজ করবো তখন হয়তো বুঝতে পারবেন। তো সেটা আমরা হয়তো একটু বড় আকারের একটা কাজ করব। আমাদের মূল বিষয়টা হচ্ছে যে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য, মানুষের জানমাল এর নিরাপত্তা বিধানের জন্য যা যা করণীয় আমরা তাই করব। এখন সেক্ষেত্রে কোনো সন্ত্রাসী বা সন্ত্রাসী কার্যক্রম আমরা প্রশ্রয় দিব না, প্রশ্রয় দেওয়ার সুযোগই নাই এবং এক্ষেত্রে আমরা একেবারে 0 টলারেন্স নীতি গ্রহণ করব। এইসব জায়গায় যেটা হয় যে ওই সময়টাতে যেহেতু গরু নিয়ে আসা হয়, নিয়ে যাতায়াত করে, তারপরে ওই যে অর্থনৈতিক ট্রানজাকশান হয়, তো মানুষ হচ্ছে টাকা পয়সা নিয়ে যারা গরুর যারা আড়তে বা যারা ওই যে বড় যে গরু ব্যবসা করে এই ব্যবসায়ীরা, তারা কিন্তু বড় অঙ্কের টাকা পয়সা লেনদেন করে বা নিয়ে যায় বা সাথে করে ফিজিক্যালিও নিয়ে যায়। তো এসব ক্ষেত্রে আমার যে বার্তা থাকবে, যদি মনে হয় যে তার কাছে বেশি পরিমাণ টাকা এবং এটা সেফটি এবং সিকিউরিটি, তার কাছে মনে হয় যে এটা আমার কাছে সিকিউর মনে হচ্ছে না, আমি নিয়ে যাব, সেক্ষেত্রে আমাদের যদি সহযোগিতা চাই, যে এলাকায় বা যে থানা এলাকায় পড়বে, আমি ওই থানা এলাকায় বলে দেবো, এখনই বলে রাখতেছি, যেন তাকে স্কট দেয়, মানে পুলিশই স্কট দেবে।